জাতীয় পে স্কেল নিয়ে সুখবর। আমার দেশ পত্রিকার একটি সংবাদ। আজকে পে স্কেল নিয়ে কী সুখবর রয়েছে সেটা বিস্তারিত জানবো। নবম পে স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে ব্যস্ত সময় যাচ্ছে কমিশনের। সব মন্ত্রণালয়ের ৭০ জনের বেশি সচিবের সঙ্গে 4 দফায় বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত কার্যকর প্রস্তাব দিয়েছেন। পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় 250 শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। সবশেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি, তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ প্রাপ্ত জমা দিতে পারবে। কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পুনর্দমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশের সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিবেচনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আপনার যে নির্বাচন পে স্কেল রয়েছে, যে বেতন বৃদ্ধির যে বিষয়টা রয়েছে সেটা বৃদ্ধি করা হবে এবং পাশাপাশি আপনাদের পে স্কেল যে সুখবরটা রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। পে স্কেল নিয়ে আপাতত এ পর্যন্তই সুখবর রয়েছে এবং আপনাদের এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের বেতনও কিন্তু বৃদ্ধি করা হয়েছে।